খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মাইসারার কণ্ঠে যখন এই বিস্ময়কর ঘটনাবলী শুনছিলেন, আরব মরুভূমিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের মেঘের একটা ছায়া খণ্ড এসে তাকে ছায়া দিয়েছিল। সিরিয়ার বাজারে যখন মুহাম্মদের এমন বরকত প্রকাশিত হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেও দেখলেন যে মুহাম্মদের অনেক গুণাবলী, মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়। আবার দিন দিন খাদিজার মন মুহাম্মদের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। যখন পরিবেশ পরিস্থিতি খাদিজার ভিতরে এমন হয়ে গেল, খাদিজা তখন ওয়ারাকার সেই স্বপ্নের ব্যাখ্যার কথা ভাবতে লাগলেন যে আমার চাচতো ভাই ওয়ারাকা আমাকে বলেছিল আমার নাকি বিবাহ হবে। আমি খাদিজাও এখন অনুমতি করছি, কেমন যেন বিবাহ না করার যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, দিন দিন সেই প্রতিজ্ঞা আমার ভিতর থেকে চলে যাচ্ছে, উঠে যাচ্ছে। কারণ মুহাম্মদকে যখন প্রথমবার আমি দেখেছি ব্যবসায়িক উদ্দেশ্যে, তখন এই মুহাম্মদকে পাওয়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে গেছি, মুহাম্মদের প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছি। এখন উপায় কি? মুহাম্মদের বরকত আমার কাছে অনেক বেশি স্পষ্ট হয়েছে। আমি মুহাম্মদের জন্ম দেখেছি, মুহাম্মদের মা বাবার বিয়ে আমি খাদিজা দেখেছিলাম, আরবে মুহাম্মদ কিভাবে চলেন সেটাও আমি দেখেছি। আরবের মক্কার দূষিত পরিবেশে মুহাম্মদ নিজেকে কিভাবে পবিত্র রেখেছে। কোন বেগানা নারীর দিকে মুহাম্মদ তাকাই না। মুহাম্মদের চরিত্রটা অনেক সুন্দর, মুহাম্মদকে আমার লাগবে। খাদিজা আকৃষ্ট হয়ে গেলেন। বিবাহের প্রস্তাব মুহাম্মদের কাছে পাঠাবেন, কিন্তু কিভাবে পাঠাবেন খাদিজা কোনো উপায় খুঁজে পান না। সর্বপ্রথম খাদিজা তার বান্ধবী নাফিসাকে ডেকে আনলেন। নাফিসাকে ডেকে আনার পরে বলতেছেন, নাফিসা ধরো আমি তোমাকে একটা উপহার দিলাম, একটা গিফট করলাম তোমাকে। নাফিসা যখন গিফট তার উপহার দেখতে পেল, নাফিসা সাথে সাথে বলল, খাদিজা তুমি আমাকে যে উপহার দিয়েছো এই উপহারটা অনেক সুন্দর। এই উপহারটা যে মানুষটা ক্রয় করেছে সেই মানুষটার রুচি কতই না সুন্দর। এই যে নাফিসা একটা কথা বললেন যে খাদিজা উপহারটা কে ক্রয় করেছে, সেই মানুষটার রুচি অনেক সুন্দর, না জানি মানুষটা কত সুন্দর। এই উপহারটা কিন্তু মুহাম্মদ এই যুবকটা ওই সিরিয়ায় যখন ব্যবসা করতে গিয়েছিলেন, খাদিজার মালামাল সেখান থেকে নিয়ে এসেছিলেন, ওই পণ্য সামগ্রী থেকে একটা পণ্য বেছে নাফিসাকে খাদিজা দিয়েছিলেন। নাফিসা যখন এভাবে উপহারের প্রশংসা করলেন, খাদিজাও সুযোগ পেয়ে গেলেন। এই সুযোগে আমি এই উপহার যিনি ক্রয় করেছেন মুহাম্মদ যুবক, ওই ব্যাপারে আমি এখনই নাফিসার সাথে আলোচনা করব। খাদিজা বলেন, নাফিসা আসলেই নাকি এই উপহারটা অনেক সুন্দর, এই উপহারটা যে ক্রয় করেছে সেই মানুষটাও নাকি সুন্দর, আসলে কি বিষয়টা এরকম তুমি মনে করো? নাফিসা বলে, হ্যাঁ মালিকান অবশ্যই। এটা কে ক্রয় করেছে? খাদিজা বললেন, নাফিসা এটা তো ক্রয় করেছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। মুহাম্মদকে আমি আমার ব্যবসার পরিচালক বানিয়ে সিরিয়ায় পাঠিয়েছিলাম। মুহাম্মদ এমন বিস্ময়কর পদ্ধতিতে সে আবার ব্যবসা পরিচালনা করেছে, সিরিয়া থেকে এই পরিমাণ মালামাল সে ক্রয় করে এনেছে। জীবনে কখনো আমার কোন ব্যবসার পরিচালক এমন সফল হতে পারে নাই। নাফিসা যখন এভাবে খাদিজার ভিতরে মুহাম্মদের প্রতি একটা আকর্ষণ দেখলেন, যে খাদিজা তো মুহাম্মদের প্রতি অনেক আকৃষ্ট, কিন্তু নাফিসা জানে খাদিজা জীবনে আর কখনো বিবাহ বসবে না। তারপরেও নাফিসা খাদিজাকে প্রশ্ন করে যে বান্ধবী মুহাম্মদ সম্পর্কে তোমার কোনো কৌতূহল আছে নাকি? খাদিজা বলে, নাফিসা মুহাম্মদের প্রতি আমি দুর্বল হয়ে গেছি। সারা জীবনের যে প্রতিজ্ঞা ছিল বিবাহ বসবো না, কিন্তু মুহাম্মদের সৌন্দর্য, মুহাম্মদের চরিত্র, মুহাম্মদের সততা আমার সেই প্রতিজ্ঞাকে ভাঙতে বাধ্য করছে এখন। তাহলে খাদিজা কি করতে পারে? মুহাম্মদের কাছে এই প্রস্তাব আমি কিভাবে পৌঁছাবো আমি জানি না। নাফিসা খাদিজাকে সান্ত্বনা দিলেন যে বান্ধবী তুমি টেনশন করো না, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আমি সর্বপ্রথম মুহাম্মদের কাছে যাব।
এই যে একটা আকর্ষণ, রাসূলের চরিত্র দেখে এত সুন্দর মানুষ হতে পারে না। আবার খাদিজা তো স্বপ্নে এটা দেখেছিলেন, তার বিবাহ হবে সাধারণ কোনো মানুষের সাথে নয়, মক্কা একেবারে আখেরি যুগের শেষ জামানার শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর সাথে। কিন্তু কিভাবে হবে সেটা জানে না, কেউ জানে না, খাদিজা নিজেও জানেন না। নাফিসা বললেন, বান্ধবী চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি মুহাম্মদের কাছে। নাফিসা যখন মুহাম্মদের কাছে চলে গেলেন, গিয়ে দেখেন মুহাম্মদ একা একা ঘরে বসা, তার সাথে শুধু তার খাদিমা উম্মে আইমান ঘরের মধ্যে আছে, আর কেউ নাই। নাফিসা সর্বপ্রথম মুহাম্মদকে গিয়ে বললেন, মুহাম্মদ আমি তোমার কাছে এসেছি একটা কথা নিয়ে। মুহাম্মদ তুমি একা একা থাকো, এই একা জীবন আর কতদিন তুমি থাকবা? আমার নবী যুবক মানুষ, এখনো নবুয়তের দায়িত্ব পান নাই, বয়স মাত্র 24 বা 25। নবী বলেন, নাফিসা কিভাবে আমি একাকিত্বের জীবন কাটাবো? আমার তো কোনো উপায় নাই। আমি মুহাম্মদের টাকা নাই, পয়সা নাই, আমার চাচা আবু তালেব দুর্বল মানুষ, গরিব মানুষ, আমাকে বিবাহ দিতে পারছেন না। আরবের কোনো ভালো মহিলাকে যদি বিবাহ করতে হয় তাহলে তো অনেক মোহর দিতে হয়, মোহরের টাকা তো আমার কাছে নাই। নাফিসা মনে মনে ভাবে, আমি এখনই সুযোগ পেয়ে গেলাম মুহাম্মদের সাথে কথা বলার জন্য। নাফিসা বলে, মুহাম্মদ তুমি একজন আদর্শবান চরিত্রবান যুবক, আমি যদি তোমাকে এমন কোন নারীর সংবাদ দেই, যেই নারীর ধন সম্পদের কোনো অভাব নাই, যেই নারীর সম্মান মর্যাদার কোনো অভাব নাই, যার আছে অনেক বড় ব্যবসায়ী কাফেলা, শীতকালে ইয়ামানে যার ব্যবসায়ী কাফেলা যায়, গ্রীষ্মকালে তার ব্যবসায়ী কাফেলা যায় সিরিয়াতে, এমন একজন নারীর সংবাদ কি আমি তোমাকে দিতে পারি কিনা? আমাদের নবী বলেন, নাফিসা এমন নারী যদি হয়ে থাকে যার এমন এমন গুণাবলী রয়েছে, ধন সম্পদ রয়েছে, অবশ্যই তার মহর তো অনেক বেশি হবে। রাসূল বলেন যে তার মহর তার অনেক বেশি হবে, তার কাছে যাওয়ার সাধ্য তো আমি মুহাম্মদের নাই। নাফিসা বলে, মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, ওই মহিলা যদি এমন হয় তাকে বেশি কোনো মোহর দিতে হবে না। স্বাভাবিকভাবে সাধারণ কোন মহিলাকে যে পরিমাণ মোহর দিলে চলে যায়, তাকেও তুমি এই পরিমাণ মোহর দিলেই হবে। মুহাম্মদ যুবকটা বলে, তাহলে তো নাফিসা কোনো সমস্যা নাই, আমি রাজি আছি, কিন্তু সেই মহিলাটা কি রাজি হবে কিনা? আমি তো রাজি, কিন্তু সে কি রাজি হবে? নবী জানতে চাইলেন যে নাফিসা সেই মহিলাটা কে? নাফিসা বললেন, মুহাম্মদ সেই মহিলাটা অন্য কেউ আর নয়, তুমি যার ব্যবসা নিয়ে সিরিয়াতে গমন করেছিলেন, তিনি হলেন সেই ভাগ্যবতী মহিলা খাদিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন, খাদিজার মতো মানুষ আমাকে বিবাহের জন্য প্রস্তাব পাঠাবে, আমি তো এটা বিশ্বাস করতে পারি না, এটা আমার বিশ্বাস হয় না, কিভাবে কি হবে? ব্যবসায়ী সফরের উদ্দেশ্যে খাদিজা যখন মুহাম্মদকে দেখেছিলেন, খাদিজার প্রতি, খাদিজার মনে মুহাম্মদের একটা ভালোবাসা জন্মে গিয়েছিল। আরবের এই দূষিত পরিবেশের মধ্যেও খাদিজাকে মানুষ তাহেরা বলে, পবিত্র বলে। আরবের দূষিত পরিবেশ খাদিজাকে গ্রাস করতে পারে নাই। খাদিজা পবিত্র, জায়গায় জায়গায় আরবে জিনা ব্যভিচার, কিন্তু খাদিজা এমন একজন মহিলা, এই গান্ধিকের একটা পরিবেশের মধ্যে মানুষ খাদিজাকে বলে তাহেরা, আর মুহাম্মদকে বলে মক্কার আদর্শ শ্রেষ্ঠ যুবক বলে তাকে আল আমির উপাধি দেয়। অর্থাৎ আরবের মাঝে একজন ছেলে আরেকজন মেয়ে যাদের ব্যাপারে মানুষের মুখে বলি, মুহাম্মদকে মানুষ বলে আল আমিন, খাদিজাকে মানুষ বলে তাহেরা, পবিত্র। এই দুইজনকে দুজন একে অপরকে দেখার পরে উভয়ের মনে একটা আকর্ষণ কাজ করছে। এভাবে নাফিসা বললেন, মুহাম্মদ টেনশন করো না, আমি খাদিজার কাছে প্রস্তাব নিয়ে যাব। এভাবে যখন উভয়ে রাজি হয়ে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাকে ডেকে আনলেন, চাচা জান, আপনি জানেন দুইজন স্বামীর কাছ থেকে আমি আঘাত পাওয়ার পরে আমি ভেবেছিলাম জীবনে আর কোনো বিবাহ করব না,
কিন্তু আমি যদি এখন বিবাহের জন্য উদ্যোগ নেই, প্রস্তুত হই, চাচা জানান এটা কেমন মনে করেন? খাদিজার চাচা বলেন, ও মা, তুমি যদি বিবাহের জন্য আগ্রহী হয়ে থাকো তাহলে আমি চাচা অনেক খুশি। তোমার বাবা যদি পৃথিবীতে বেঁচে থাকতো তোমার বাবাও অনেক খুশি হয়ে যেতেন। চাচাও রাজি হয়ে গেলেন। তাহলে এখন কি হবে? বিবাহ হয়ে গেল। আবু তালেব রাসূলের চাচা বিবাহের মধ্যে খুতবার জন্য দাঁড়ালেন। খুতবার জন্য আবু তালেব দাঁড়ানোর পরে মক্কার কুরাইশের সমস্ত নেতাদের সামনে আবু তালেব বললেন, ও কুরাইশের সর্দাররা, আমার ভাতিজা মুহাম্মদ খাদিজার প্রতি আগ্রহী। খুয়াইলিদের বেটি খাদিজাও আমার ভাতিজা মুহাম্মদের প্রতি আগ্রহী, কিন্তু আমার ভাতিজার কোনো কিছুই নাই। আর খুয়াইলিদের মেয়ে খাদিজার কোনো কিছুর অভাব নাই। খাদিজা তো এমন একজন মেয়ে, সে ধন সম্পদ দেখে নাই। সে এমন একজন মানুষকে বাছাই করে নিয়েছে যে মানুষটার ধন সম্পদ নাই, বাকি চরিত্র সততার দিক থেকে সবকিছুই সেই মানুষটার রয়েছে। খাদিজা আমার ভাতিজাকে পছন্দ করেছেন। ভাতিজার কোনো ধন সম্পদ নাই, আর ধন সম্পদ থাকলেই বা কি হবে? টাকা পয়সা এটা তো এমন একটা জিনিস যেটা সকালবেলা যায় আসে, আবার বিকালবেলা মানুষের হাত থেকে চলে যায়। কিন্তু সুন্দর একটা চরিত্র, সুন্দর একটা স্বভাব, পবিত্র একটা জীবন, যেটা মানুষ দুনিয়াতে যখন থাকে তখন তাকে সম্মানের আসনে সমাসীন করে। মানুষটা যখন মারা যায় তখন মানুষকে সম্মানের কাতারে রাখে। মুহাম্মদ তো এমন একজন মানুষ। এভাবে যখন বিবাহ হয়ে গেল, বিবাহের পরে সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় গেলেন, হেরা গুহায়, নির্জন গুহায় যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একাকী ইবাদত করতে লাগলেন, সর্বপ্রথম এক গভীর রাত্র, যেই নির্জন রাত্রে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম নবীর কাছে ওহী নিয়ে আসলেন। আল্লাহর রাসূলকে এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়তে থাকো, তোমার প্রভুর নামে তুমি পড়ো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না। এভাবে জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে চাপ দিলেন। চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি বলেন, ও ফেরেশতা, আমি তো পড়তে জানি না। এইভাবে আবার নবীজিকে চাপ দিলেন। তিনবার চাপ দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এভাবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে লাগলেন, এই সর্বপ্রথম যখন ওহী আল্লাহর রাসূলের উপর নাযিল হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন ভাবতে লাগলেন, ওই যে কয়েক বছর পূর্বে আমি স্বপ্নে দেখেছিলাম আকাশের সূর্যটা আমার ঘরে এসেছিল, আজকে বুঝি সেই সূর্য মুহাম্মদ আমার ঘরে এসে তার ইসলামকে গোটা দুনিয়াতে ছড়িয়ে দিবে। সূর্যের আলো যেমন গোটা পৃথিবীকে আলোকিত করে, আমার মুহাম্মদ নামক এই সূর্য তার ইসলামের আলো দিয়ে গোটা পৃথিবীকে ছড়িয়ে দিবে, আলোকিত করে দিবে। আমি ছোট্ট একটা কথা বলবো, আমার নবীর বয়স ছিল 25, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40। তারপরেও অনেক সময় অনেক নাস্তিককে বলতে শোনা যায় যে মুহাম্মদ সে নারী পাগল ছিল, মুহাম্মদ 11টা বিবাহ করেছিল, মুহাম্মদের নারী আসক্ত ছিল, তার মতো খারাপ চরিত্রের কোনো মানুষ হতে পারে নাই। আপনারা কি তাকে জবাব দেওয়ার জন্য কোনো জবাব খুঁজে পেয়েছেন এখান থেকে? আমার নবীর বয়স 25, খাদিজার বয়স 40, এই মানুষটাকে যদি কেউ নারী প্রেমিক বলে তাহলে তাদেরকে দুনিয়া থেকে কোন কথা নেই, সোজা বিদায় করে দেওয়া দরকার। মান সাব্বা নাবিয়ানা ফাকতুলুহু, যে আমার রাসূলের এই পবিত্র জীবনের মধ্যে কোন কালিমা লেপন করতে চায় তাহলে তার ব্যাপারে একটা প্রবাদ রয়েছে, রাসূলকে যে কোন বিষয়ে গালি দিবে তাকে দুনিয়া থেকে কতল করে বিদায় করে দাও। প্রিয় উপস্থিতি, কোরআনকে অবমাননা করা হয়, রাসূলকে অবমাননা করা হয়, আসলে তারা কিছুই করতে পারবে না। এই যে অবমাননা করার পরে এখন বলে লোকটা পাগল ছিল,
যাই হোক, এদিকে আর যাচ্ছি না এখন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেউ কালিমা লেপন করবে, তিনি নারী আসক্ত ছিলেন, এই কথা বলার কোনো সুযোগ কারণ নাই। যদি আপনাদের সামনে জীবনে কেউ কখন বলে, তখন তাকে শুধু বলে দিবেন 25 বছরের একজন যুবক যে 40 বছরের একজন বিধবা নারীকে বিবাহ করতে পারে। আবার বিধবা আবার কেমন বিধবা, যার দুইজন স্বামী ছিল, দুজন স্বামী মারা গিয়েছে, এমন মহিলাকে যে বিবাহ করে, সেই মানুষের ব্যাপারে তোমাদের এই কথা খাটে না, তাকে উপযুক্ত জবাব আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে ইসলাম বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।